মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো চলে এসেছি আজকে গতকাল রাতে তোমার পার্সন কি ভাবছিল সেই রিডিং নিয়ে। তো কানেক্ট করে দাও এনার্জি, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। তো কিভাবে করতে হবে এনার্জি কানেক্ট? সাবস্ক্রাইব করে। তো চলো দেখা যাক আমার সাবস্ক্রাইবাররা যার কথা ভাবছে, যার কথা ভেবে এই রিডিংটা দেখছে, সেই মানুষটা গতকাল তোমায় নিয়ে কি ভেবেছে। আচ্ছা, রিডিং শুরু করার আগে বলে দিই পার্সোনাল রিডিংয়ের ওপর চলছে 10 দিনের একটা ছোট্ট অফার। তো কারণ আমি প্রাইস চার্টটা একটু পাল্টেছি, তার জন্য অফার চলছে। তো তাড়াতাড়ি যোগাযোগ করো, ডেসক্রিপশনে রয়েছে ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে। ওকে, তো চলো দেখা যাক গতকাল রাতে তোমার মানুষটা তোমাকে নিয়ে কি ভেবেছে, তার থটে, তার মাইন্ডে, তার ইমোশনে কি এসছে তোমায় নিয়ে। অ্যান্ড যদি কিছু লুকিয়ে থাকে তো সেটা কি। তো দেখা যাক, জেনারেল কালেকটিভ রিডিং, সবার সাথে সবটা যাবে না, যেটুকু যাচ্ছে নাও, বাকিটা অন্যদের জন্য সেটা দাও। ওকে চলো, আশা করছি কানেক্ট করে দিয়েছে অলরেডি। আমার সাবস্ক্রাইবারদের মানুষটা গতকাল রাতে তাকে নিয়ে কি ভেবেছে। থট, ফিলিংস, কি লুকাচ্ছে। দুটো এসছে। ওকে, আর নেক্সট অ্যাকশন। ওকে আচ্ছা চলো, ফার্স্ট অফ অল যেটা দেখছি সেটা হচ্ছে থট। থট থট হচ্ছে এটা, কারণ কিছু একটা ধরে রেখেছে থটে, চিন্তায়। কি ধরে রেখেছে? এখন তোমার প্রতি রাগ হতে পারে কারো কারো ক্ষেত্রে, যার যার ক্ষেত্রে রাগারাগি হয়েছে। তো সে বুঝে নাও তোমার মানুষটা কিন্তু তোমার ওপর রাগটা মনে পুষে রয়েছে। কারণ সেটা আমি দেখতে পাচ্ছি, কেউ এইভাবে আগলে রয়েছে। রাগ হতে পারে, কারোর কোনো ধারণা হতে পারে। কোনো মানুষ যদি তোমার প্রতি কোনো ধারণা মনে পুষে রাখে যে এ আমায় ভালোবাসবে না, ঠিক আছে, বা এ আমায় ছেড়ে চলে যাবে, তো আমার এখানে ইনভলভ হওয়ার দরকারই নেই, এরকম ধারণাও কিন্তু অনেকে পুষে রেখে দিতে পারে। ঠিক আছে, তো সেটা মানে একটা কিছু মনে থট প্রসেসে পুষে রাখা, তোমার প্রতি রাগ, তোমার প্রতি অভিমান, তোমার প্রতি একটা ধারণা, যে কোনো জিনিস মনে রয়েছে। ঠিক আছে, যে কারণে এ কিন্তু এগিয়ে আসছে না ভালোবাসা থাকা সত্ত্বেও। কারণ ভালোবাসা আছে কি না সেটা বলে দিচ্ছে এই কার্ডটি। এটা হচ্ছে ফিলিংসের কার্ড। তোমার মানুষটা কি ফিল করছে এই মুহূর্তে? তোমার মানুষটা আধা আধুরা ফিল করছে, অসম্পূর্ণ ফিল করছে, কোথাও একটা আধখ্যাচরা ফিল করছে যে কিছু একটা নেই, কিছুর একটা কমি, কিছু একটা হলে সম্পূর্ণ হতাম, এবং সেটা তুমি। কমপ্লিশনের কার্ড এসছে ফিলিংসে, মানে তোমাকে দিয়ে এই মানুষটা কমপ্লিট, তোমাকে নিয়ে এই মানুষটা সম্পূর্ণ। এটা তার ফিলিংসে তোমার প্রতি। তুমি ভাবো তো, এত ফিলিংস থাকা সত্ত্বেও তুমি বলবে ব্লক কেন, বা তুমি বলবে ঝগড়া কেন, তুমি বলবে আসছে না কেন? কারণ তার ধারণাটা, তার মনের মধ্যে একটা যে চিন্তা, মাইন্ডে যেটা চলছে সেটা হচ্ছে অন্যরকম। দেখো পেছন ফিরে। ওকে, সো ফোন এসেছিল একটা, যেটা বলছিলাম যে এই ধারণাটা পুষে রাখার জন্যই কিন্তু ব্লক কন্ডিশন বা এগিয়ে আসা সম্ভব হচ্ছে না। তার জন্য কিন্তু ফিলিংস প্রচুর, মানে তুমি কাউকে সম্পূর্ণ করো, তুমি কাউকে, মানে কেউ তোমাকে ছাড়া অসম্পূর্ণ, তাহলে বুঝে নাও যে তুমি তার কোন জায়গায় আছো। এরপর আর কিছু বলার থাকে না যে ফিলিংসটা কোন জায়গায়। তো সে যার কাছেই দেখো, যদি এখানে থার্ড পার্টি ইনভলভ থাকে,
যদি তোমাদের গল্পে কোনো থার্ড পার্টি ইনভলভ থাকে, তো সেইখানেও কিন্তু ও নিজেকে সম্পূর্ণ ফিল করছে না। ও কিন্তু ওর ফিলিংসে কিন্তু অসম্পূর্ণতা। তাহলে তুমি বোঝো যে তুমি ওর কোন জায়গাটা ম্যাটার করো। ওকে, কি লুকাচ্ছে দেখো এখানে যে কার্ড দুটো উঠে এসছে, স্ট্রেস সাথে ইন্টেন্সিটি। তো কেউ না সেই এই কার্ডটা তো দেখো পাগলের মতো ছোটা, মানে মনে হচ্ছে এক্ষুনি বাস্ট করব। তো দেখো মানুষটার শরীরও কিন্তু খারাপ হতে পারে এবং এ খুব স্ট্রেসে রয়েছে এই মুহূর্তে। আর এই স্ট্রেসটা মানে তোমাকে নিয়ে কিন্তু স্ট্রেস, হ্যাঁ তোমাকে নিয়ে চিন্তায় কিন্তু স্ট্রেস ও ফিল করছে, যেটা কিন্তু তোমাকেও পুরোপুরি লোকাচ্ছে, মানে তুমি এটা জানোই না, বাট বা তোমার এই ব্যাপারে কোনো রকম কোনো ধারণা নেই। কি এই মানুষটা একটা স্ট্রেসে আছে। কারো কারো ক্ষেত্রে বলবো যে হতে পারে স্ট্রেসটা অন্য কোনো জায়গায়, যেটা কিন্তু তোমাকে লুকানো হচ্ছে। হয়তো থার্ড পার্টি স্ট্রেস দিচ্ছে, সেটা তোমার থেকে লোকাচ্ছে, বা ফ্যামিলি স্ট্রেস দিচ্ছে, সেটা তোমার থেকে লোকাচ্ছে, বা কেরিয়ারে কোনো স্ট্রেস ভীষণভাবে, যে এইভাবে ছুটতে হবে ওকে এই মুহূর্তে, যে কোনো মুহূর্তে মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে বেলের মতো। সো এই জায়গাটা ওর রয়েছে, যেটা তোমার থেকে প্রচণ্ডভাবে লুকানোর চেষ্টা করছে। তুমি এটা এই বিষয়ে জানো, তুমি ভাবছো ও ক্যাজুয়াল আছে, ও তো বিন্দাস আছে, ও তো ভাই আমাকে ব্লক করে তো বেশ আছে, বেশ ভালোই ওর লাইফ কাটছে, আমাকে কষ্ট দিয়ে তো বিন্দাস ওর লাইফ কাটিয়ে যাচ্ছে। কিন্তু ও যে কতটা স্ট্রেসে রয়েছে, সেটা যে কোনো কারণে হোক, সেটা তোমার জন্য হোক না কেন, থার্ড পার্টির কারণে হোক না কেন, কেরিয়ারের জন্য হোক না কেন, বা ফ্যামিলি তোকে স্ট্রেস দিক না কেন, তোমার থেকে কিন্তু সম্পূর্ণটা ও লুকিয়ে চলেছে। ঠিক আছে, লাস্ট কার্ড বাট নট লিস্ট, এটা হচ্ছে নেক্সট অ্যাকশন। আর এখানে কিন্তু সব গল্পটা থেমে যাচ্ছে, কারণ এটা কচ্ছপের কার্ড। কচ্ছপ বলে, দেখো কচ্ছপ কিন্তু থেমে নেই। খরগোশ আর কচ্ছপের গল্পটা তোমরা সবাই শুনেছো আই থিঙ্ক। সো কেউ থেমে নেই, এই কচ্ছপ কিন্তু থেমে নেই। খরগোশ থেমে গেছিলো, কিন্তু কচ্ছপ কিন্তু থামেনি, সে কিন্তু এগোচ্ছিল, কিন্তু এতটা স্লো এগোচ্ছে, এখানে লেখাই রয়েছে দেখো স্লোয়িং ডাউন। সো এতটা স্লো সে কচ্ছপ এগোচ্ছে যে তার এগোনোটা না কচ্ছপ টেরই পায়নি। তো তুমি এই মুহূর্তে তুমি যদি খোলা চোখে দেখো, তুমি বুঝতেই পারবে না যে ও আদেও এগোচ্ছে, তো ওর কোনো রকম মুভমেন্ট আছে, তুমি বুঝতেই পারবে না। কারণ ইয়েস, ওর এগোনোর তাই এমন এত স্লো, এত আস্তে ওর পদক্ষেপ, যে তোমার মনে হচ্ছে যে কোনো নেক্সট অ্যাকশন হতেই পারে না, ও ফিরবে না, ও কোনো স্টেপ নেবেই না আমাদের হয়ে। তো এটা তোমার ধারণা, আর এটা খুব সঠিক তোমার দিক থেকে দেখতে গেলে, কারণ ওর এই এগোনোটা কচ্ছপের এতটা স্লো ছিল যে খরগোশ ভেবেছিল যে ও তো এগোচ্ছেই না, আমি তো রেস্ট নিয়ে বিন্দাস কিন্তু জিতে যাব। কিন্তু লাস্টে কি হলো, কচ্ছপ কিন্তু মাত দিয়ে দিল, কারণ সে কিন্তু থেমেছিল না, সে এগোচ্ছিল, কিন্তু এতটা স্লো এগোচ্ছিল, এতটা আস্তে আস্তে এগোচ্ছিল যে লোক বুঝতে পারছিল না। তো তোমার মানুষটাও কিন্তু থেমে নেই। তুমি যদি ভাবছো ও কিন্তু থেমে নেই, ও এত স্ট্রেস কেন নিচ্ছে, যার কিছু ফারাক পড়বে না সে স্ট্রেস কেন নেবে, তোমাকে হয়তো দেখাচ্ছে না, কিন্তু এগোচ্ছে একটু একটু করে, কিন্তু এগোচ্ছে। তো এবার 13তে একটুখানি আমি দেখে নেব আর কি আসছে তোমাদের জন্য, চলো দেখা যাক। চলো দেখা যাক 13 থেকে তোমাদের জন্য আর কি আসছে। গতকাল রাতে তার ভাবনা চিন্তায় আর কি এসেছে। ওকে, সো দেখো আমি যেটা বলছিলাম, এর লাইফে কিন্তু অপশানস রয়েছে এবং সেটা নিয়েও কিন্তু খুব লড়াই করছে। 5 অফ সর্টস প্রচণ্ড লড়াই করছে, ওর কাছে পলিটিক্স খেলা হচ্ছে, গেম। আমি বললাম না স্ট্রেস কেন, থার্ড পার্টির জন্য হতে পারে, ফ্যামিলি ম্যাটারের জন্য হতে পারে। এটা থার্ড পার্টি নয়, ওর সাথে গেম কোনোটা করছে, বা এটা ওর ফ্যামিলি কিন্তু গেম খেলাচ্ছে, ঠিক আছে, থার্ড পার্টিকে দিয়ে, বা কোনোভাবে তারাই হয়তো থার্ড ফ্যাক্টরের কাজ করছে এখানে। সো গেম চলছে, পলিটিক্স চলছে এখানে, তো এটার জন্যই কিন্তু এত স্ট্রেস, ঠিক আছে। সো এবার দেখবো আর কিছু আসে কি, আর কিছু আসে কি।
দেখো 9 অফ সোর্স, ঘুম তো হচ্ছে না, চিন্তা, দুঃস্বপ্ন, মানে স্বপ্ন দেখে জেগে পড়ছে ভয়েতে, কি হবে কি হবে, আমার ফিউচার কি হবে, আমাদের ফিউচার কি হবে, এরপর আমি কি করব, এর ফল কি হবে, মানে এত চিন্তা, মানুষটা স্ট্রেস হবে না কেন? অ্যান্ড দেখো সব সময়ের জন্য কিন্তু সাকসেস চাইছে, এই জিনিসটা থেকে মুক্তি চাইছে, বেরোতে চাইছে। আলটিমেটলি এখানে কিন্তু 6 অফ ওয়ান্ডস চলে এসছে, এবং যার ইচ্ছা শক্তি আছে তাকে কেউ রুখতে পারে না। এবং এই দুটো কার্ড যদি আমি মেলাই, এই কচ্ছপ উইথ 6 অফ ওয়ান্ডস, মানে এর কিন্তু জেতার ইচ্ছা ছিল বলেই কি এগোচ্ছিল, কিন্তু থমকে বসে পড়েনি। এ ভেবেছিল না আমি স্লো, ঠিক আছে চলো পারবো না, এই খরগোশের সাথে আমি পারবো না হয়তো, কিন্তু আমি বসে থাকবো না, আমি এগোবো, কারণ আমি চাই জিততে। তো তার ক্ষমতা নেই, যে পজিশানে ও পড়ে রয়েছে সেখান থেকে বেরোনোর ক্ষমতা ওর নেই, কিন্তু তাও ও কিন্তু হার মানতে রাজি নয়, জিততে আমায় হবেই, এরকম একটা কিন্তু চিন্তা। যার এরকম চিন্তা সে তো জিতবেই। দেখো ভয় রয়েছে, 9 অফ ওয়ান্ডস, ভয় রয়েছে কিন্তু হার মানবো না। 9 অফ ওয়ান্ডস বলে যে আর তো একটুখানি, অনেকটা চলে এসেছি, বাধা আছে সামনে, তার জন্য ভয়ও আছে। দেখো বাইরে এখানে সিংহ না উলফ, নেকড়ে দাঁড়িয়ে রয়েছে, আর তার জন্য ও ভয়তে একটু হয়তো থমকে যাচ্ছে, বাট থেমে নেই, ও কিন্তু বাইরের দিকে দেখছে, কিন্তু প্যাক করে আসেনি, নেকড়েটার দিকেই দেখছে যে কীভাবে এর সাথে লড়া যায়, কীভাবে সামনে এগোনো যায়। সো আর কি বলবো বলো, আর কিছু তোমাদের আমার বলার নেই, সব কিছু শেষ। আর লাস্ট আমি একটা কার্ড দেখবো যে ফিউচার কোন দিকে যাচ্ছে সেটা দেখে নেব একটা লাস্ট কার্ড নিয়ে, বাকি ভীষণ ভীষণ পজিটিভ রেডি। ওকে, সো ফাইনালি, আচ্ছা আর একটা নিই, ওয়াও, ফাইনালি যেটা দেখতে ফার্স্ট কার্ড বেরোলো সেটা হচ্ছে 8 অফ কাপস, যেটা বলে হচ্ছে কোনো জায়গা থেকে বেরিয়ে আসা, কোনো জায়গা থেকে ফাইনালি মুভ অন করা। তো যে যে জায়গায় ও ফেসে রয়েছে, সেটা থার্ড পার্টি হোক যাই হোক না কেন, সেই জায়গা থেকে ফাইনালি ও বেরোচ্ছে, এবং তার সাথে এস অফ ওয়ান্ডস, ও মাই গড, নতুন করে শুরু করছে, নতুন করে নিজের মনের ইচ্ছাটা পূরণ করছে। আর কিছু বলার নেই, নতুন করে তোমাদের সম্পর্ক শুরু হচ্ছে, নিউ বিগিনিং। সকলে ভালো থেকো, অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।